দধিয়া গোপাল দাস আখড়া নিয়ে এসছে একটি মহিলা মণ্ডপের দল। এটি অবাক হলাম, এখানে কিন্তু কোনো পুরুষ মানুষ নাই, রান্না বান্না থেকে সব কিছু কিন্তু মহিলারাই করছে। তো এই দলের মহিলাদের যারা উদ্যোক্তা তাদের সাথে একটু কথা বলে নেবো, ওদের সাহসকে সত্যিই কুর্নিশ জানাতে হবে যে এত সুন্দর মহিলারা একটা উদ্যোগ নিয়েছেন। তা এখানে এসেছেন মহিলারা শুধু কয়জন নিয়ে? আমরা 4 বোন আছি, এবার তার সঙ্গে আমার মেয়েরা সব আছে। আচ্ছা, মানে 4 বোনে এই উদ্যোগটা নিয়েছেন। আচ্ছা, এখানে কি কি মেনু আছে আপনাদের আজকে? আজ কুমড়োর তরকারি, ছেঁচড়া, মুগের ডাল, ভেজ ডাল আর টক, পায়েস, বোঁদে, মিষ্টি, চকলেট, নুন, লেবু। মানে একদম বরযাত্রীর মতন খাবার দাবার। তো শুনলেন, বরযাত্রীর মতন খাবার দাবার, সব কিছু ভেজ ডাল থেকে শুরু করে নুন, লেবু, মিষ্টি সব কিছু কিন্তু আছে, পায়েস পর্যন্ত। আপনারা কোথায় থেকে এই আখড়াটা নিয়ে আসছেন? আমাদের নানুর বলো পলসা। পলসা? হ্যাঁ, বেলেরা পঞ্চায়েত। মানে পলসাটা কোথায়, এটা কোন জেলা? পলসা ফুটিসাগরের পাশেই। আচ্ছা, ফুটিসাগর পাশে, বীরভূম জেলা। সকলে আসুন, এই দিদিদের আখড়াটা আমি কোথায় আছে আমি বলে দিচ্ছি। আপনারা যখন মেলায় ঢুকবেন, সাঁওতার পুকুরের একদম পূর্ব পাড়ে এইখানে এই মহিলা মণ্ডলের যে আখড়াটা এসেছে, আপনারা আসুন, এনাদেরকে এইসব কাজে সহযোগিতা করুন। আর আমরা সাধুবাদ জানাই প্রত্যেককে, এই রকম উদ্যোগ যদি নেয়, আপনাদের এই জিনিসগুলো কিন্তু সনাতন ধর্মের জাগ্রত হচ্ছে, আস্তে আস্তে সনাতন ধর্মের প্রচার হচ্ছে যে মহিলারাও এই জিনিসটা করছে, মহিলারাও পুরুষদের থেকে কোথাও কম নয়।